হ্যালো, আসসালামু আলাইকুম। আসন্ন বিপিএল 2025-এর জন্য 7টা দল মোটামুটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়ে গেছে, যদিও কিছু শঙ্কা ছিল দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংসকে নিয়ে। বাট বিসিবি থেকে সেটা ইনশিওর করা হয়েছে যে তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এবং তারা দল ঘোষণার জন্য সেই পারমিশনটা পেয়ে গেছে। সো এখন জানবো যে সর্বশেষ 7টা দলের অবস্থান কি এবং তাদের দলে কারা কারা নতুন করে ঢুকেছেন, কাদেরকে রিটেন করেছেন, কাদেরকে এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে, বা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে প্লেয়ারগুলো তারা কোন টিমে খেলতে যাচ্ছেন, এই সব বিষয় নিয়ে কথা বলবো। আমি যদি প্রথমেই ফরচুন বরিশালের কথা বলি, ফরচুন বরিশালে কিন্তু একটা মিনি জাতীয় দল হিসেবে গত বিপিএলে তারা খেলে গেছেন এবং তারা চ্যাম্পিয়ন হয়েছেন। যথারীতি এবারও তাদেরকে মিনি জাতীয় দল বলা যেতেই পারে, কারণ তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সেই সাথে তাহিদ হৃদয়কে নিয়েও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে মোহাম্মদ সাইফুদ্দিন, তাকে নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। পারভেজ হোসেন ইমন, দেশিদের মধ্যে কথা বলছি, এবং এদেরকে কিন্তু ফরচুন বরিশাল অলরেডি টার্গেট করে ফেলেছেন, হয়তো তাদেরকে নিয়েও ফেলবেন। এবং তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ তাদেরকে ডিরেক্ট সাইনিং করেছেন এবং রিটেন করেছেন। এবং বিদেশিদের মধ্যে ফাহিম আশরাফ, দেন মঈন আলীকে নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে, যদিও চিটাগং কিংসও যাচ্ছে, ফরচুন বরিশালও যাচ্ছে। এখন শেষ পর্যন্ত কোন দলে যায় সেটা সময় বলে দেবে। ডেভিড মালানকে নিয়ে ফরচুন বরিশাল অনেকটুকু পজিটিভলি তারা এটা শিওর করেছেন যে তাকে তারা ডিরেক্ট সাইনিং করেছেন। সেই সাথে ডেভিড মিলার এবং কায়েল মায়ার্সকে নিয়ে অনেক পজিটিভ নিউজ তারা দিয়েছেন। এবং এই যে প্লেয়ারগুলো, এই প্লেয়ারগুলো হয়তো কায়েল মায়ার্স এবং ডেভিড মিলার হয়তো শুরুতে তারা যোগ দিতে পারবে না, হয়তো শেষে গিয়ে তারা যোগ দিবে। তো এই হচ্ছে ফরচুন বরিশালের অবস্থা বর্তমানে। ফরচুন বরিশাল আরও কাদেরকে অ্যাড করা উচিত সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যদি তারপরে ঢাকার কথা বলি, ঢাকা ক্যাপিটালস তারা অনেক হাইপ তুলে, এবং এই দলটা যেহেতু শাকিব খানের নিজের দল এবং শাকিব খানের যে ভক্ত সমাজ আছে এবং তাকে যারা চেনে, সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড এই ঢাকাকে নিয়ে। সো ঢাকা দলটাও নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে, যেহেতু মোস্তাফিজুর রহমানকে তারা ডিরেক্ট সাইনিং করেছেন, সেই সাথে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম তাদেরকে রিটেন করার একটা চিন্তা ভাবনা করছেন। এবং বিদেশিদের মধ্যে তারা রস্টন চেজ আজকে তিনি সেন্ট লুসিয়ার হয়ে গায়না অ্যামাজনের বিপক্ষে তিনি যে মানে যে ইনিংসটা খেলেন, সেই ইনিংস খেলার কারণে কিন্তু সেন্ট লুসিয়া মোটামুটি চ্যাম্পিয়ন হয়ে গেল। এবং জনসন চার্লসের কথা বলছি আমি, একই দলে খেলেন তারা। এবং সেই সাথে শিমরন হেটমায়ারের কথা শুনছি আমরা, জেসন রয়ের কথা শুনছি আমরা, রেইলি রুশোর কথা আমরা শুনছি। তো এই যে ঢাকা তাদের পরিকল্পনা মোতাবেক এবং ভালো ভালো টি-20 টুর্নামেন্ট যারা খেলে বেড়ায় সারা বিশ্বে, তাদেরকে দিয়ে কিন্তু দলটা গোছানোর চেষ্টা করছে। সেই সাথে আন্ডে রাসেলকেও তারা দলের ক্যাপ্টেন হিসেবে চায়। এটা হচ্ছে সর্বশেষ নিউজ ঢাকার। সো এবার যদি আমি চিটাগং কিংসের কথা বলি, তাহলে চিটাগং কিংস তাদের দলটা নিয়ে একটা শঙ্কার মধ্যে ছিল যে তারা আদৌ বিপিএল অংশগ্রহণ করতে পারবে কিনা। তাদের পেমেন্ট ইস্যু নিয়ে বিসিবিতে অনেক কথা হয়েছে, অনেক নাটক হয়েছে। শেষ পর্যন্ত বিসিবি থেকে তারা পারমিশন পেয়েছে যে দল ঘোষণার জন্য, এবং তাদের পেমেন্ট ইস্যুটা সেটা তারা কিস্তির মাধ্যমে সেটা শোধ করবে। এবং তাদের দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শন টেইটকে, এবং ভাইস কোচ যে সহকারী কোচ তিনি হচ্ছেন ইনামুল হক জুনিয়র। এবং তারা দুইজন চিটাগং কিংসের 2013 সালের ফ্রাঞ্চাইজি, সেখানে তারা খেলেছেন। সেই সাথে আসন্ন বিপিএল 2025-এর জন্য তারা সর্বপ্রথম যাকে সাইনিং করেছেন সেটা হচ্ছে উসমান খান এবং অ্যাঞ্জেলা ম্যাথিউস এবং হায়দার আলী, দুইজন পাকিস্তানি, একজন শ্রীলঙ্কান, এবং সেই সাথে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার। তার দিকেও চিটাগং কিংসের একটা নজর আছে। আমি দেশিদের মধ্যে যদি কথা বলি, তাহলে তারা তাসকিনের সাথে নাকি কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছেন বা বলেছেন তাকে দলে আইকন ক্রিকেটার হিসেবে নেওয়ার জন্য। তাকে যদি না পায় তাহলে লিটন কুমার দাসের সাথে তারা চুক্তিতে যাবেন, এবং লিটন কুমার দাসকে নিলে চিটাগং কিংসের জন্য অনেক ভালো হবে, কারণ লিটন কুমার দাস ক্যাপ্টেন ম্যাটেরিয়ালস, উইকেট কিপার ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান, এবং বাংলাদেশের টি-20 টপ 5 জন ব্যাটসম্যানের মধ্যে তিনি একজন। এটাও কিন্তু গুড একটা সাইন হবে। সেই সাথে আমরা যদি বিনুরা ফার্নান্দেস, তার কথাও শোনা যাচ্ছে, শ্রীলঙ্কান। সো এই হচ্ছে চিটাগং কিংসের সর্বশেষ অবস্থান। আমি যদি রংপুর রাইডার্সের কথা বলি, রংপুর রাইডার্স নিয়ে ক্রিকেট মহলে বা ক্রিকেট দর্শকদের মধ্যে দারুণ কিছু মানে উন্মাদনা সবসময় তৈরি হয়ে থাকে, কারণ এদের বড় একটা কর্পোরেট প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ তারা দলটাকে ওন করে। সো এই দলের কখনো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়নি। এই দলের এবিডি ভিলিয়ার্স খেলে গেছেন, এই দলের ব্যান্ডেন ম্যাকলাম খেলে গেছেন, রেইলি রুশো খেলে গেছেন, মানে দামি দামি সব প্লেয়ারই মোটামুটি এই দলে খেলে গেছেন। সো এইবার আসন নিয়ে কিন্তু রংপুর রাইডার্সের যেটা রিমর আছে যে তারা গ্লেন ম্যাক্সওয়েলের দিকে তাদের নজর আছে, বা ট্রাভিস হেডের দিকে নজর আছে, যদিও তারা অ্যাভেলেবেল থাকবে না, কারণ বিপিএল যখন হবে তখন বিগ ব্যাশটাও শুরু হয়ে যাবে। সো তাদেরকে পাবে না, এরকম রিমারই হতে থেকে যাবে। বাট যেটা পজিটিভ নিউজ সেটা হচ্ছে
নুরুল হাসান সোহানকে তারা রিটেন করেছেন ক্যাপ্টেন হিসেবে, আসন্ন বিপিএল 2025-এর ক্যাপ্টেন্সি করবেন। সেই সাথে হাসান মাহমুদের সাথে তারা কথাবার্তা এগিয়ে যাচ্ছেন, শেখ মেহেদির সাথে তারা কথাবার্তা এগিয়ে যাচ্ছেন। পারিশ্রমিক নিয়ে তাদের মধ্যে একটু দেন দরবার হচ্ছে, হয়তো সেটাও কনফার্ম হয়ে যাবে। এবং তারা টার্গেট করেছেন রিশাদ হোসাইনকে, তারা দলে চান। এবং রিশাদ হোসেনকে, যেহেতু রিশাদ হোসেনের হোম টাউন উত্তরবঙ্গে রংপুরের আশেপাশে, সো তাকে দলে ফেরাতে চাই। এবং সাকিব আল হাসানের ব্যাপারে রংপুর রাইডার্স থেকে বলা হয়েছে যে সাকিব আল হাসান যদি দেশে এসে বিপিএল খেলতে পারে তাহলে রংপুর রাইডার্সের হয়ে তিনি খেলবেন, এমনটাই জানা গেছে। এখন আমি যদি দুর্বল রাজশাহীর কথা বলি, দুর্বল রাজশাহীকেও নিয়েও বিসিবি এবং তাদের মধ্যে নানা দেনা দরবার এবং নানান রকমের মিটিং, অনেক চিঠি চালাচালি হয়ে গেছে অলরেডি। কারণ তাদের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে একটা সংকট জায়গায় তৈরি হয়ে গিয়েছিল এবং তারা তাদের টুর্নামেন্ট অংশগ্রহণ ফিটা বা তাদের যে হচ্ছে পে অর্ডার, মানি পে অর্ডার বা টাকার যে একটা পে অর্ডার 6 কোটি টাকার, সেটাও তারা দিতে পারছিলেন না। সো সব কিছু মিলে দলটা নিয়ে অনেক সংকট জায়গা তৈরি হয়েছিল। বাট শনিবারের মিটিংয়ে সেটা কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে যে তারা অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবং তাদের যে অনার, তিনি একটা ইউটিউব চ্যানেলকে তিনি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তাদের প্রথম টার্গেট থাকবে রিলি রুশো, এবং তাদের দলে যেহেতু আন্দ্রে রাসেল খেলে গেছেন তাকে ফেরানোর একটা কথাবার্তা চিন্তা করছেন। সেই সাথে ওয়েস্ট ইন্ডিয়ান কিছু প্লেয়ারদের সাথে তিনি কথা বলেছেন। সেই সাথে তিনি বাংলাদেশিদের মধ্যে তাওহিদ হৃদয়কে আইকন ক্রিকেটার হিসেবে দুর্বার রাজশাহী চাই। আমি দুর্বার রাজশাহী বলছি একটাই কারণে, হয়তো তারা এই নামই আর কি ফ্রাঞ্চাইজির নামকরণটা করবে হয়তো, বাট এখন পর্যন্ত শিওর না যদিও। সো রাজশাহী তারা তাহিদ হৃদয়কে চায়, সেই সাথে বিদেশিদের মধ্যে ইংল্যান্ডের বা ইংলিশ ক্রিকেটারদের চাই, এবং অস্ট্রেলিয়ান যে ক্রিকেটাররা যারা ফ্রি থাকবে বা অ্যাভেলেবেল থাকবে তাদেরকেও হয়তো দুর্বার রাজশাহী সাইনিং করবে, এরকমটা শোনা যাচ্ছে। এবার যদি আমি সিলেট স্ট্রাইকার্সের কথা বলি, তাহলে সিলেট স্ট্রাইকার্স গত 2টা আসরে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে এবং 2023-এর আসরেতে তারা তো ফাইনালি খেললো। ফাইনালে অল্পের জন্য তারা শিরোপাটা হাতছাড়া করেছেন। এরপর থেকে মোটামুটি দলটা নিয়ে ভালো একটা প্রত্যাশা ছিল, বাট তাদের ইন্টারনাল কিছু ঝামেলার কারণে অনেকগুলো ভালো প্লেয়ার তাদের সাথে চুক্তি নবায়ন করেন এবং চুক্তি বাতিল করে তারা অন্য দলে চলে গিয়েছেন। তার মধ্যে প্রথম নামটা ছিল তাওহিদ হৃদয়ের নামটা ছিল, তিনি সিলেট স্ট্রাইকার্স থেকে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে চলে গেছেন। সেই সাথে আরও বিদেশি কিছু প্লেয়ার ছিল যারা বিপিএল খেলতে আসেনি। তো সিলেট স্ট্রাইকার নিয়ে বর্তমানে কোনো ধরনের কোনো আপডেট নেই। আমরা শুনতে পাচ্ছি তানজিম সাকিবকে তারা রিটেইন করবে, বা নাজমুল হাসান শান্তকে তারা আদৌ দলে রাখবে কিনা, মাশা বিপিন মুর্তজার নামে যে মামলাটা হয়েছে সেটার শেষ পর্যন্ত কি হয়, সবকিছু মিলায় সিলেট স্ট্রাইকার কিন্তু তাদের দল গোছানোর চাইতে মাঠের বাইরের কাজ নিয়ে বেশি তাদেরকে ভাবতে হচ্ছে। তো সিলেট স্ট্রাইকারের ব্যাপারে এই হচ্ছে সর্বশেষ আপডেট। আমি যদি খুলনা টাইগার্সের কথা বলি, তাহলে খুলনা টাইগার্স এখন পর্যন্ত তারা ঘুম থেকে ওঠেনি। বিসিবি তাদেরকে ডাকছে, তারা আসছে এবং তারা সেই মতো তাদের সাথে কথা বলে চলে যাচ্ছে। এবং বিপিএলে একমাত্র খুলনা টাইগার্স তারা এখন পর্যন্ত ঝিমায় আছে, তাদের অনলাইন অ্যাক্টিভিটিস খুব একটা দেখতে পাচ্ছি না। বাট যেটা ধারণা করা যাচ্ছে, তাদের দলে যেহেতু এনামুল হক বিজয় খেলে গেছেন, সেই হফ খেলে গেছেন, ওয়েস্ট ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, এবং তিনি দলের ক্যাপ্টেন হিসেবে খেলে গেছেন। সো তাদেরকে রিটেন বা ডিরেক্ট সাইনিংয়ের ব্যাপারে তারা অনেকটুকু আশাবাদী, এবং অ্যালেক্স হেলসের ব্যাপারে তারা আশাবাদী, এরকমটা শোনা যাচ্ছে রিউমার, যদিও মালিক পক্ষ থেকে কোনো ধরনের কোনো কথাবার্তা এখন পর্যন্ত বলা হয়নি। এবং এই হচ্ছে বিপিএল নিয়ে সর্বশেষ 7টা দলের সর্বশেষ অবস্থান, এবং কোন দলে কোন প্লেয়ারগুলো খেললে দলটা চ্যাম্পিয়ন ফাইট দিতে পারবে, এবং সেই সাথে দলগুলো নিয়ে আপনাদের কতটুকু প্রত্যাশা এবং কে কোন বিভাগকে সাপোর্ট করবেন, অর্থাৎ কোন দলকে সাপোর্ট করবেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।